তাদেরকে নিয়ে 40তম ফোবানা কনভেনশন, যা অনুষ্ঠিত হবে 4 থেকে 6 সেপ্টেম্বর 2026 হলিডে ইন রিসোর্ট, অরল্যান্ডো, ফ্লোরিডা ও যুক্তরাষ্ট্রে। এই আয়োজনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফোবানার 4 দশকের গৌরবময় যাত্রাকে উদযাপন করবে। 15 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 11:30 সেগুনবাগিচায় অবস্থিত রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন শিল্পী, গণমাধ্যমকর্মী, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। গুড নিউজ আপনারা করবেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া। একজন ভাই আমাকে এসএমএস করেছেন রূপসী বাংলার, আপনার উত্তর আজকে আমি দিব। আমি হয়তো কোনো কারণে কানেক্ট করতে পারি নাই। আমি সাংবাদিকদেরকে সম্মান করি, ইজ্জত করি, বন্ধুর মতো ভালোবাসি। আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 016-500-693। আমাকে একে একে কার্ড নেওয়ার দরকার নাই। আমার নাম আতিকুর রহমান, আমি এফবিসিসি এর মিডিয়া এবং লিয়াজো দেখি। আমি অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টের পিআর এর কাজ করেছি 5 বছর। সকল সাংবাদিক আমার ভাই, সকল সাংবাদিক আমার বোন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমি আশা করি আপনাদের বিশ্লেষণ এবং আপনাদের এই সমস্ত কিছু থেকে মানে শিখে ভবিষ্যৎ প্রজন্ম যেন আরো সমৃদ্ধি অর্জন করতে পারে। এই কনভেনশনে ফোবানার 40 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি, ব্যবসা, বিনিয়োগ ও নেটওয়ার্কিং সেশন, পাশাপাশি নারী অংশগ্রহণ ও ক্ষমতায়নমূলক আয়োজনের কথা বলা হয়। এবং এই কনভেনশন শুধু একটি উদযাপন নয়, এটি ভবিষ্যতের পথ চলার নির্দেশনা ও আন্তর্জাতিক সহযোগিতার একটি শক্তিশালী মঞ্চ বলে জানান আয়োজকরা। আমাদের প্রজন্ম যারা একটা বিদেশীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠছে, তাদের মাঝে শেকড়ের সাথে সম্পৃক্ততা তৈরি করা, তাদের মাঝে আমার কবিগুরু রবি ঠাকুর, নজরুল, আমার মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আব্দুল করিম, হাসান রাজা সহ তাদের চিন্তা চেতনাকে, সংস্কৃতিকে এই নতুন প্রজন্মের কাছে প্রতিস্থাপনা করা। আমরা অনেকটা শব্দ হয়েছি, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ওখানে জন্ম নেওয়া বেড়া ওঠা আমাদের পিছনে বসে আছে আমাদের একটা নতুন প্রজন্ম, চমৎকার কবিতা আবৃত্তি করে, ভারতনাট্যমের চমৎকার ড্যান্স করে, তারপর এত চমৎকার করে রবীন্দ্রসঙ্গীত গায়, আপনারা শুনলে আশ্চর্য হবেন। এটা ফোবানার সফলতা আমি মনে করি। বক্তব্য শেষে আয়োজকরা গণমাধ্যম কর্মীদের এই বার্তা দেশ বিদেশে পৌঁছে দিতে আহ্বান জানায় এবং তাদের সহযোগিতা কামনা করেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।